হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি। তো শুভ রাস পূর্ণিমা, সবাইকে রাস পূর্ণিমার শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমাদের এখানে রাস শুরু হয়ে গেছে, যদিও এখানে বেশি প্রচলিত ভাঙা রাসটা। তো যাই হোক, আজ থেকে রাস শুরু হয়েছে। তো চলো আজ যাব আমরা সবাই মিলে রাস দেখতে। তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। কি করি না করি আজ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার পরে আসছি। তো বন্ধুরা, এই দেখো রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে যাব। এই দেখো ফাইনাল লুক। এখানে আমি, ওই যে মেয়ে আছে, হ্যাঁ, আর ওই যে ছেলে। তো চলো রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। চলো আসছি। তো বন্ধুরা চলো, এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি। এখন অন্ধকার রাস্তা। এই দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি রাসে, স্টেশন পর্যন্ত চলে এসেছি। এইবার আমরা দেখা করব আমার বোনের সাথে, যেহেতু বোন পাশেই আর একটা জায়গায় থাকে, তো আমরা দুই বোনই একসাথে রাস দেখি। তো দেখো কি সুন্দর প্যান্ডেলের গেটগুলি করেছে। আমি ওর জন্য একটু ক্যামেরা বন্দি করলাম। সব কিছু করতে পারিনি যদিও। তো বন্ধুরা কিছু মনে করো না, যেহেতু আমার গলাটা বসে গেছে, এই ঘুরে টুরে আমার এরকম হয়েছে, কিছু করার নেই। এই দেখো আমার বোন, এই যে ছেলে, আর সামনে ভগ্নিপতি, আর মাও এসেছে আমাদের সঙ্গে। এই যে আমাদের ছোট বেবি, আর ওই দেখো মা ওখানে, মা আর মেয়ে, আর ওই যে আমার মা সামনের দিকে তাকিয়েছে। আর এবার আমরা যাচ্ছি। দেখো প্যান্ডেলগুলি এত সুন্দর করেছে না, খুব খুব ভালো লাগছে, মন ভরে যাচ্ছে যে প্যান্ডেলগুলি এত সুন্দর করেছে। তো আমরা জানো তো দুর্গাপুজোয় যদি বাবার বাড়িতে যাই তাহলে দুর্গাপুজোটা দেখি, দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরোই। আর তা না হলে কিন্তু আমার সহজে কোথাও যাওয়া হয় না। আমার বাড়ির পাশেই যেখানে পুজো হয় আমরা সেখানেই বসি। তো ছেলে মেয়ে যায়, আমি আর যাই না। এই আমরা একটাই মানে বলতে পারো একটা অনুষ্ঠানেই ঘুরি, সেটা হলো রাস। তো এই রাসে আমি কিন্তু একটু যাই। তো রাসের 3 দিনই আমি ঘুরবো, 3 দিনই যাব। প্রথম দিনে এই দেখো, প্রথম দিনেরটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা প্যান্ডেল দেখে এসেছি, এবার আর একটাই ঢুকে পড়েছি। একটু সেলফি তুলছি, ক্যামেরা, তারপর সব কিছু ক্যামেরা বন্দি করছি যে না কেমন হয়েছে কি। আর এই দেখো, এটা কিন্তু চকলেটের প্যান্ডেল, পুরো চকলেট দিয়েই ঠাকুরটা বানিয়েছে, প্যান্ডেল নয়। প্যান্ডেলটা ভুল বলেছি, ঠাকুরটা, এই যে ঠাকুরগুলি দেখা যাচ্ছে এইগুলি সবই চকলেট দিয়ে তৈরি। কিন্তু দেখে বুঝতে পারছিলাম না প্রথমে, তারপর দেখলাম যে না, এগুলি সব চকলেট দিয়ে। ভালোই লাগছিল কিন্তু দেখতে। এই দেখো পাশে এখানে কালী ঠাকুর আছে, যেগুলি করেছে সাইডে কিন্তু আবার পাশে অন্য ঠাকুর আছেই। মানে সব ঠাকুরেরই যে কোনো থিম করেছে, থিমের পাশে কিন্তু ওরা ঠাকুর, আলাদা ঠাকুরের পুজো হয়েছে, তো সেভাবেই করেছে। তো বন্ধুরা আবারও বলছি, আমার গলাটার সমস্যার জন্য আমি কিন্তু কথা বলছি আস্তে আস্তে হয়ে যাচ্ছে, যেহেতু ভয়েস দিচ্ছি, কারণ কপিরাইট আসবে, যেহেতু গান আছে সেই জন্য। তো ভয়েস দিয়েই বলছি, তোমাদের সঙ্গে অরিজিনালটা শেয়ার করতে পারছি না। এখানকার লাইটিংটা এত ভালো লাগছিল যে বললাম না একটু ক্যামেরাবন্দি করে নিই, ভালো লাগবে, ওই জন্য এটুকু আমি ক্যামেরাবন্দি করে ফেলেছি। তো চলো এবার দেখি কি কি ঠাকুর হয়েছে, এই প্যান্ডেলে কি আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে ঘুরতে ঘুরতে না বেশ একটু মানে কেমন কষ্ট হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল কি কোথাও একটু বসি। খুব হেঁটে হেঁটে দেখেছি, কিন্তু আমরা প্রতিদিন খুব হেঁটেই দেখতাম, কারণ প্রচুর ভিড়, এর মধ্যে গাড়ি ঢুকতো না, ওই জন্য হেঁটেই দেখতে হতো। তো হাঁটতে হাঁটতে না পা খুব ব্যথা হয়ে যেত, তবুও কিছু অনুভব হতো না, মনে হতো না না ঠিকই আছে, এ দেখতে পারবো এইভাবেই। এই যে বোনের মেয়েটা কিন্তু খুব ছোট, ও কিন্তু হাঁটে, আমার ছেলেটা হাঁটে, মানে মোটামুটি সবাই আমরা হেঁটে হেঁটেই ঠাকুর দেখি। দেখো কি ভাল লাগছে, ঝাড়বাতিটা খুবই সুন্দর, ছোটোর মধ্যে ঝাড়বাতিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু প্যান্ডেলটা অনেক বড়, খুব সুন্দর করেছে, দেখলেই মন ভরে যাচ্ছে।
তো এবার ওই জন্য ভাবলাম তোমাদেরকেও আমি একটু দেখিয়ে নিই, তো সেই জন্যই দেখিয়ে নিচ্ছি। আর এই রকম বড় বড় প্যান্ডেল কিন্তু আমাদের এখানে হয় না, জানো তো, দুর্গা পুজোই ছোট ছোট হয়। আর এখানে দেখো এই যে ঠাকুর করেছে, ঠাকুরের গায়ে বেশিরভাগ জিনিসই দেখো। হাই ফ্রেন্ডস, কালকে শেয়ার কন্টিনিউ করা হয়নি, তো আজ দ্বিতীয় দিন, আজ আবার যাচ্ছি। তো চলো, এই যে ছেলে মেয়ে, তো কর্তামশাই যাচ্ছে না, ওনার অনেক কাজ আছে, ওই জন্য উনি যাবেন না, তো আমরাই যাচ্ছি, আমরা 3 জন যাচ্ছি। ওই দেখো ছেলে। তো চলো, আজ কোথায় কোথায় যাই আর কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। অন্ধকার রাস্তা, রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, আজ কোথায় কোথায় দেখি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখান থেকে বোনের বাড়ি যাব, তো চলো। তো বন্ধুরা এই দেখো আমরা টোটোয় উঠে পড়েছি, যেহেতু গান হচ্ছিল ওই জন্য ওখানটা আমার মিউট করে দিয়েছি। তো এমনি ভয়েস দিচ্ছি, আমার যেহেতু গলা খারাপ হয়ে গেছে সেই জন্য তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না, তার জন্য কিন্তু বারবার কথাটা বলছি। তো এই দেখো চলে এসেছি, প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি। আর এটা জানো তো ভাঙা রাস, শান্তিপুরের যে ভাঙা রাস নাম করা আছে না, সেই রাসটাই কিন্তু এইটা। তো নবদ্বীপে প্রথম হয়, তারপর শান্তিপুরে ভাঙা রাস হয়, নবদ্বীপ পজিশনের পরের দিনই শান্তিপুরে পজিশন হয়। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব যতটুকু পারি ততটুকু। তো আজকে চলো এই দেখাই তোমাদের সঙ্গে প্যান্ডেল আর ঠাকুর আমরা কীরকম দেখেছি। তবুও কয়েকটা বন্ধ, মানে বড় বড় প্যান্ডেল সব তো দেখা সম্ভব নয়, তার মধ্যেও কিছু কিছু প্যান্ডেল দেখা কিন্তু আমাদের হয়নি। দেখো ওপরের ঝাড়বাতিটা করেছে এত সুন্দর, সে কি বলবো, এই দেখো কত সুন্দর করেছে, তাই না? আমাদের তো খুবই ভালো লাগছিল যে এত সুন্দর করেছে, খুব সুন্দর লাগছিল। তাহলে এটা এইভাবে একটু ক্যামেরা বন্দি করে নিই, সেই জন্যই একটু ক্যামেরা বন্দি করে ফেলেছিলাম। তো এবার চলো এই দেখছি, দেখতে দেখতে এবার বেরিয়ে পড়বো। তো ওই শান্তিপুরের যা বলছিলাম, শান্তিপুরের রাসটা কিন্তু নাম করা, যদিও বিয়ের আগে আসতাম না আমরা, আমার বিয়ে হয়েছে এই ধরো 21 বছর মতো, তো আমি তারপরে এসেছি। এখানে দেখো এই বুড়ো শিব বলে, এখানটা হচ্ছে বুড়ো শিবতলা। এখানে মোটা করে একটা শিব, মানে অনেক বড় বানায়। আর এখানে কিন্তু এই যে ডিজে লাইট, ডিজে বাজনা আর বাজছে কি জানো, এইগুলোকে কি বলে জানি না, বড় বড় ড্রাম, মা দোলের মতো বড় বড় ডাঙ্কার মতো, ওগুলোকে কি বলে আমি সত্যিই জানি না। আর এগুলো বাজায় কিন্তু জানো হাতির দাঁত দিয়ে, এত বাজাচ্ছে মানে। আর এই জায়গাটায় এত ভিড়, সরু গলির মধ্যে প্রচণ্ড ভিড়, মানে এখান দিয়ে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তবে কষ্ট করে যাই হোক গেছি, গিয়ে কিন্তু ওপাশে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে একটু দেখে নিচ্ছি। আর এমন বাজছে দেখো, ওই দেখো বাজাচ্ছে, এই বাজানো দেখে মনে হয় কি যে ওখানে দাঁড়িয়ে নাচতে শুরু করে দিই, এই রকমই মনে হয়। খুব খুব ভালো লাগে, সে বলার মতো না। মোটামুটি কোনো লোকই নেই যে না সে একটু ক্যামেরাবন্দি করেনি, এরকম কেউ নেই। সবাই যাই হোক যতটুকু পারুক ততটুকুই একটু করার চেষ্টা করেছে। আর আমি কিন্তু এই করে টোরে নিয়ে আবার একটু দাঁড়িয়ে গেছি যে না কি ভালো লাগছে, একটু দেখে নিই তারপরে যাব, এই বলে আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়ে দেখেই যাচ্ছি। তারপরে দেখছি না আমার সঙ্গে তো সবাই এগিয়ে গেছে, আমিও এগিয়ে গেছি এই জন্য। তো এবার চলে এসেছি বড় গোস্বামী বাড়ি। বড় গোস্বামী বাড়ি খুব নাম করা একটা জায়গা। এখানে এই গোস্বামীদের এই বড় যে বিগ্রহ, এই বিগ্রহ কিন্তু সোনাতে হয়। সোনার বলতে ঠাকুর হয় পিতলের, কিন্তু গয়নাগাটি সব সোনা দিয়ে। আর এখানটায় বড় মন্দিরের সামনে বড় একটা জায়গা আছে, সেই জায়গায় কিন্তু বাঁশ বেঁধে ত্রিপল দিয়ে যত দর্শনার্থী আছে, যারা দূর থেকে আসে, তাদের হয়তো থাকার জায়গা থাকে না, তো তারা কিন্তু এসে এখানে থাকে। সেই জন্য এদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, মানে সব কিছু, টয়লেটের ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা এখানে আছে। যে যেরকম পারে সে সেই রকম আসে, এখানে এসে থাকে। খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্রসাদ দেয় এখানে। এই বড় গোস্বামী বাড়ির নাম করা একদম। তো ভাবলাম যে এইখানটা একটু ক্যামেরা বন্দি করে নিই, এত ভালো লাগছিল। দেখো দূর দূরান্ত থেকে সবাই এসেছে, মোটামুটি সবার তো আত্মীয় স্বজন নেই এখানে, তো যাদের আছে তারা আত্মীয়র বাড়িতে যাচ্ছে, আর যাদের নেই তারা কি দেখবে না, এইরকম ব্যাপার আর কি। সবাই কিন্তু এখানে আসেই। নবদ্বীপের রাস নাম করা তো অবশ্যই, কিন্তু শান্তিপুরের ভাঙা রাস তার থেকেও বেশি। তো শান্তিপুরের নবদ্বীপের রাস শেষ করে সবাই কিন্তু শান্তিপুর রাসে চলে আসে।
তো যাই হোক, আমরা বড় গোস্বামী বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি, এসে এদিকে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এই দেখো আমরা এখানে একটু দাঁড়িয়েছি আর একটা ঠাকুর দেখার জন্য লাইন দিয়ে। ওই দেখো প্যান্ডেলের মাথাটা দেখা যাচ্ছে, এই যে এখানে কিন্তু সব চটা দিয়ে বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে বাঁশের। আমি চটা বলে ফেলেছি, এখন কে কীরকম বুঝবে জানি না। আমরা ছোট থেকে ওই চটা টটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। বাঁশের তৈরি, বাঁশ দিয়ে খুব সুন্দর করেছিল এটা। তাও ভাবলাম ঠিক আছে চলো একটু দেখে নিই, লাইন দিয়ে না দেখলে হবে না, ও কালকে দেখতে গেলে আরও সমস্যা হয়ে যাবে। আর দ্বিতীয় দিন কিন্তু প্রচুর ভিড় হয়। আর জানো তো, রাস শেষ হয়ে যাওয়ার পরে পজিশনের পরেও 3-4 দিন করে অনেক প্যান্ডেল থাকে। যেহেতু আমরা 3 দিন যাই, তার জন্য তারপরের দিন আর হয়তো অনেক সময় যাওয়া হয় না, অসুবিধা হয়ে যায়, তারপর ঠান্ডা লাগে, জ্বর আসে। সারা রাত দেখার জন্য এই ঠান্ডাটা না বসে যায়। আর ধরো ওই রাস ঘুরে ঘুরে দেখি, তারপর পজিশনটা যে দেখি সেইগুলি তো আবার আলাদা, ওই জন্য না ওই ঠান্ডাটা লেগে যায়। তো সেই জন্য আমরা আর ওই দেখতে পারি না। তো চলো এবার ভেতরে প্রবেশ করি, ভেতরে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো লাইটগুলি লাগিয়েছে এত সুন্দর করে না, ঝুড়ির মধ্যে দিয়ে লাইটগুলো লাগিয়েছে বাঁশের। তারপরে মনে হচ্ছে কি একটা মানুষ দাঁড়িয়ে আছে, এইরকম করে করে এক একটা করেছে। ওই দেখো, দেখে মনে হচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে, এইরকম করে সুন্দর সুন্দর করেছে, খুবই ভালো লাগছে, মানে দেখে মনও শান্তি। আর এই যে আমরা হাঁটছি, সেই হাঁটার কিন্তু কষ্টটা বুঝতেই পারছি না। তো আজকের দিনে কিন্তু আমরা এই রাজ দেখে বোনের বাড়িতে চলে যাব, তাই আমি কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে এসেছিলাম। তো বেশি বড় ব্যাগ আনিনি, অল্পর মধ্যেই নিয়ে এসেছি, যে নিয়ে যেতে পারবো না সেই জন্য। তো যাই হোক চলো এবার দেখো ভেতরে যাচ্ছি। এই যে বাঁশ দিয়ে কিন্তু ভেতরটা করেছে, দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? সব জায়গায় কিন্তু কাপড় দিয়ে করেছে, এটা পুরো ইউনিক হয়েছে, পুরো বাঁশ দিয়ে। আর ঝাড়বাতিটা কিন্তু খুব ভালো লাগছে এই বাঁশের মধ্যে দিয়ে, খুবই সুন্দর লাগছে এখানটা। তো এই ঠাকুরটাও আমরা দেখে নিয়েছি, কিন্তু আর একটা জায়গায় এত সুন্দর ঠাকুর ছিল, সেইগুলো আমরা দেখতেই পারিনি। আমাদের তো মনের মধ্যে রয়েছে এটা দেখতে পারলাম না। আর এই দেখো, এটা কিন্তু হারিয়ে যাওয়া ছেলেবেলা, আমরা যেরকম ছেলেবেলায় সব কিছু করতাম, সেই সব কিছু কিন্তু এখানে আছে। আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু এই রকমভাবে কখনো খেলেনি বা কোনো কিছু করেনি, সব কিছুই কিন্তু এভাবেই। তো দেখো এই যে ছবিগুলো দিয়েছে, এগুলো কিন্তু আমরা আগে করতাম, তো এখন অত কোথাও নেই, এগুলো কিন্তু ভালোই লাগে। তো চলো এগিয়ে যাই, তারপরে আরও দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা ছোটোবেলায় বলতাম যে বায়োস্কোপ, এখনও সেই নামই আছে। তো এই বায়োস্কোপে সব বাচ্চারা দেখছিল, আর বড়রাও কিছু কিছু দেখছিল। আমি ভাবলাম আমিও একটু দেখে নিই, তো আমিও কিন্তু একটু দেখে নিয়েছি। এই যে বোনের মেয়ে ওরা দেখলো, এবার আমি বলছি আমিও দেখব। আর আমার ছেলে কিন্তু ওর ভেতরে একটু ক্যামেরা বন্দি করে নিয়েছে। যাই হোক চলো এবার এখানে এই যে সব কিছু দেখাচ্ছি, এখানে কে কী করলে কী অসুবিধা কি না সব কিছুর। এই দেখো লেখাগুলিকে লিখে দিয়েছে, কী লিখেছে সব কিছু, সেটা তো এখন পড়ে বলা সম্ভব না, সেই জন্য আর তোমাদেরকে বলতে পারলাম না। তো এই দেখো, এটা কিন্তু ডাঙ্গুলি খেলছে, আমরা খেলেছি, এরা কিন্তু চিনবেই না, আমাদের ছেলেমেয়েরা কিন্তু চিনবেই না যে ডাঙ্গুলি কী জিনিস, তাই না? কিন্তু আমরা তো এইগুলি খেলেছি অনেক। একটা লাঠি নিয়ে তার মাথায় এরকমভাবে খেলে খেলে কীরকম খেলতে হয় এইগুলি। এখন হ্যাঁ, এখনও আমরা যেহেতু গ্রামে থাকি, সেক্ষেত্রে আমাদের ছেলে মেয়ে সামান্য কিছু হলেও জানে, কিন্তু সবাই জানে না। যেরকম এই খেলাটা এখন কিছু কিছু ছেলে মেয়ে জানে, কিছু কিছু বলতে অনেকেই জানে এই খেলাটা, কিন্তু আগে কি আর মানে আগে প্রচুর পরিমাণে এই খেলাটা আমরা খেলতাম। আমি তো খেলতাম না, যদিও আমরা মেয়েরা, ছেলেরা খেলতো কিন্তু প্রচুর পরিমাণে। আর এই যে চারা দিয়ে, চারা বলতে ওই ইটের টুকরো, টালি ভাঙা, হাঁড়ি ভাঙা, মাটির হাঁড়ি ভাঙা, এইগুলিকে ছুঁড়ে ছুঁড়ে খেলতাম। এই টায়ার দিয়ে খেলা, জানো তো এই টায়ার দিয়ে খেলা না আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমার ছেলে যখনই খেলতে যায় না, তখনই আমি ওরা হাতে থেকে কেড়ে নিই, এই টায়ার খেলা যাবে না, এই টায়ার খেলা যাবে না, এইরকম আর কি। আমার এই টায়ার খেলাটা এত খারাপ লাগে কি বলবো।
তো চলো এই দেখো, এই খেলাটা আমরা কিন্তু খুব খেলতাম, ইচিং বিচিং আমরা বলতাম। এখন কিন্তু কি খেলে জানি না, এখন লোকে খেলে কিনা, খুব কম খেলে। আর এই দেখো এখন দেখাচ্ছে যে এখন কি পরিমাণে সবাই এই সমস্ত খেলা বন্ধ করে খালি মোবাইলই দেখে, মোবাইলই খেলে। আর এই খেলাগুলো কিন্তু এরা জানেও না। প্রত্যেকটা জিনিস কিন্তু সেই ছোটোবেলার স্মৃতিকে ফিরিয়ে নিয়ে এসেছে। দেখো ভালোই কিন্তু লাগছিল দেখতে। তো চলো আমাদের দেখা হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার সোজা। এই দেখো বেরিয়ে যাব আমরা। এই যে চারা দিয়ে খেলছে দেখো, হ্যাঁ এই দেখো। এবার প্যান্ডেলের মধ্যে এই দেখো এখানে পাট পাট পাটকাঠি এগুলি দিয়ে করছে। আর এগুলি কি করেছে জানো, এগুলি চা পাতা সাবু এইগুলি দিয়েই কিন্তু এটা করেছে। তারপরে নারকেলের আঁচি, তারপর হচ্ছে ছাকনির, হ্যাঁ ছাকনি, তো চায়ের কাপ, সব কিছু মানে চা এইগুলি চায়ের ভাঁড়, এগুলি চায়ের ভাঁড় দিয়ে করেছিল। তো সব কিছু এই সমস্ত চায়ের বিষয়টা দিয়ে, আর আমুল দুধ দিয়েছিল, দিয়ে ঠাকুরটা করেছিল। খুব সুন্দর করেছে। প্রথম তো বুঝতেই পারছিলাম না, তো পরে দেখলাম সত্যি খুব ভালো লাগছিল। তো এই দেখো দ্বিতীয় দিনের পর বাড়ি চলে গেছি, আর আসা হয়নি যে না, আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। এইবার চলে এসেছি তৃতীয় দিন। আর শেয়ার করা হয়নি কেন জানো তো, দ্বিতীয় দিন যখন বাড়িতে গেছি, আমাদের বাড়িতে লোকজন ছিল, সেই জন্য আর কিছু করাই হয়নি। আর বাড়িতে গেছি অনেক রাতে। আর এই দেখো আমরা এই যে তৃতীয় দিন চলে এসেছি, পঁচিশনের দিন। এই দেখো আমার জামাইবাবু এসেছে, আমার ভাই এসেছে, ওদের সঙ্গে কথা বলছি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। আর এখানে এটাই কিন্তু বসার জায়গা জানো তো, রাস্তার সাইডে। আর রাস্তার সাইডে সাইডে জায়গা নিয়ে বসে কেউ, চেয়ার নিয়ে। চেয়ার কিন্তু টাকা 300-400 টাকা করে, একজন বসলেও হয়তো দেখা গেল 300 টাকা, কেউ 400 টাকা, যে যেরকম নেয় আর কি। আর মাটিতে যদি তুমি বসে দেখো, সেখানেও মাথা পিছু 100 টাকা করে নেয়। তো আমরা রাস্তার সাইডে বসেছিলাম, সেখানে আর কোনো পয়সা দিতে হয়নি, কিন্তু এরকম জায়গা আছে সেখানে বসতে হয়। এখানে একটু মানে ভিড় ঠেলে ঠেলে দেখতে একটু কষ্ট করে বসতে হয়, তো তাও ভালো, সবার মধ্যে একসাথে দেখতে ভালোই লাগে। আমার বাবার বাড়ি থেকে দুজন কাকিমা এসেছিল, ওনারাও ছিল আমাদের সঙ্গে। তো আমরা সবাই মিলে এখানে বসেই দেখছি পজিশনটা। তো এই যে দেখো এখানে জামাইবাবু আছে, আমরা সবাই আছি, আর পাঁপড় টাপড় কিনে কিন্তু খাচ্ছিলাম পাঁপড়। কারণ কি খাবো, উঠে গিয়ে কিছু খাওয়ার নেই, তো এইভাবে করেই খাচ্ছি। আর এখানটা কিন্তু দাঁড়িয়ে গেছে একটা পজিশন, সেটা কিন্তু এগিয়ে যেতে পারছে না। জানো তো কি সুন্দর দেখায়, রায়রাজাগুলি আসে। এই একজনের সঙ্গে আমার দেখা হয়েছে, তার সাথে আমি কথা বলছিলাম। তো সে আমাকে বলছে হচ্ছে দাদা আসেনি। আমি বললাম না, আমি তার মেয়েদের কথা জিজ্ঞাসা করলাম। তো ওনার সঙ্গে একটু কথা বলে নিয়েছি। কারোর সঙ্গে দেখা হলে কথা তো বলতেই হয়। ও আর এখানে দেখো আমার বোন জিজ্ঞাসা করছে কে ওটা, তো আমি বলে দিলাম যে ও অমুক। এবার চলো আমরা পরে কি করছি সব কিছু দেখিয়ে নিতি। ভাই এসেছিল রাতে, ভাই সন্ধ্যার সময় এসেছে। যে ওরকম আমরা সবাই যেখানে থাকি, ওর আসতে ভালো লাগে। আমার দুটো ভাই, আমার নিজের ভাই নেই, তো আমরা 5টা বোন। আমাদের ওই কাকাতো ভাইয়েরাই আমাদের সব। তো ওরাও আবার আমাদের সঙ্গে ঘুরতে কিন্তু খুব পছন্দ করে। তো ওরা এসেছে, ওই জন্য ওকে নিয়ে আমি গেছি। আর আমার বোন আগে চলে গেছিলো, বোন মা সবাই আগে গেছে। তারপরে আবার বোন এসেছিল, আমি আমার ছেলে আমরা বাড়িতে ছিলাম। আর এই পজিশনের দিন আমার মেয়ে কিন্তু যায়নি। ওর কলেজে একটু দরকার ছিল, ওর কলেজ যেতে হবে, ওই জন্য ও বললো না মা আমি যাব না। তো আমরাই এসেছিলাম। আর এই ভাঙাড়াসের যে মেন সেটা কি বলতো, রায়রাজা দেখতে যায়। রায়রাজা কি বলতো, ওই যে তোমাদের দেখালাম যে গোস্বামী বাড়ির ঠাকুর, সমস্ত কিছু এরকম বড় বড় বাড়ি আছে নাম করা, সেই সব বাড়ির ঠাকুরগুলিকে, পিতলের ঠাকুর, কোনো ঠাকুর সোনার ঠাকুর, এদের সঙ্গে না সোনা দিয়ে মোড়া থাকে ঠাকুরগুলি, সোনার মুকুট গলায় সব কিছু থাকে, সঙ্গে দুটো করে 2-3টে পুলিশও থাকে। আর এদের সঙ্গে না ওই গোস্বামীদের মেয়েদের সাজিয়ে বের করে, ওদেরকেই বলে রায়রাজা। একদম
পুরো ঠাকুরের মতো সাজানো। আর এই দেখো জামাইবাবু পাস্তা পাঁপড় খাচ্ছে, আমাকে দিচ্ছে। আর আমি বলছি দেন, তো পরে নিচ্ছি। ওর জন্য এটা আমার বড় জামাইবাবু, উনি অন্যরকম পুরো। উনি আমাদেরকে নিয়ে ঘুরতেও ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, ওনার কোনো ব্যাপার না। তাই ওনাকে, আমার দিদি বাড়ি ছিল না, তো ওর জন্য জামাইবাবুকে বললাম আপনি আসেন না, আমরা একসাথে বসে দেখবো খুনি, সেই জন্য উনি এসেছে। আর এই দেখো রায়রাজা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ তখন গেছে কি না বলতে পারবো না। আর তখন হয়তো ক্যামেরাবন্দি করার মতো কোনো পরিস্থিতি ছিল না, বা হয়তো লাইভ করছিলাম, তো লাইভের জন্য আর আমি ওই ভিডিওটা করতে পারিনি। ওই রায়রাজাগুলি কিন্তু লাইভ করেছি। রায়রাজাই দেখার মতো। আর লাইটিংগুলি এত বড় হয় না, সহজে দেখা যায় না যে পজিশনে এত সুন্দর লাইটিং হয়। এটা মানে চন্দননগর কিছুটা দেখা যায়, আর দেখা যায় এই শান্তিপুরের রাসে অতিরিক্ত। মানে কি বলবো, সবাই বলে কি সুন্দর। আর আমাদের যে 2 কাকিমা এসেছিল না, তারা আর যখন উঠে চলে আসছিলাম তখন বোধহয় 12টা বাজে। ওনাদের কিন্তু আসার ইচ্ছাও ছিল না, আবার এদিকে বসতে পারছে না, ওই জন্য কী করবে, বাধ্য হয়ে। তো বন্ধুরা, এই যে তোমাদের দেখাচ্ছি রায়রাজা এসেছিলো, যে রায়রাজারা, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা কি বলতো, এই ঠাকুরগুলিকে নিয়েই এই রাস্তায় বেরোয়, এটাকেই বলে রায়রাজা। তো আজকে এই পর্যন্তই করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর এই দেখো এখানটা কিন্তু আর কিছু করছি না, যে না থাক আর ভিডিওটা বড় করব না। এই ঠাকুরটাকে এত ভালো লাগে আমাদের, আমরা প্রত্যেকটা বাড়ির ঠাকুর কিন্তু এইভাবে দেখে এসেছি, যে না যেখান থেকে পেরেছি সব জায়গার থেকে এই বাড়ির ঠাকুরগুলি কিন্তু আমরা দেখেছি।